জাস্ট আমরা হচ্ছে এই ভিডিওতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বা এটার অ্যাপ্লিকেশনে আলোচনা করবো। সো ল্যাপ্লাসের শুরুতে আছে হচ্ছে ল্যাপ্লাসের বেসিক্স। বেসিক্স এটা নিয়ে বেশি একটা কথাবার্তা বলবো না, কারণ হচ্ছে এটা আমরা আহ অন্য অনেক কোর্স থেকে জানি। সো বেসিক্স হচ্ছে পড়তে হবে। বেসিক্স এর ভিতরে কি কি আছে, যে ল্যাপ্লাস বের করার যে ফর্মুলা ওইটা, ল্যাপ্লাসের প্রপার্টিজ, আর হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। সো এই বেসিক আইডিয়া মানে জিনিসগুলো তোমরা ইয়ে থেকে পড়তে পারো। দুইটা সোর্স আছে, ওই হচ্ছে হাইকিনের বই, হাইকিনের বইয়ের চ্যাপ্টার 6, অথবা সাদিকুর বইয়ের চ্যাপ্টার 15। সো হাইকিনের চ্যাপ্টার 6 অথবা সাদিকুর চ্যাপ্টার 15 থেকে এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বেসিক গুলো আর কি, ফর্মুলা, প্রপার্টিজ আর ইনভার্স কিভাবে বের পায়, এগুলো হচ্ছে দেখা লাগবে। এখন হলো আমি হচ্ছে এই ইনভার্স ল্যাপ্লাস বের করার কিছু, এটা একটু দেখেন। ইনভার্স ল্যাপ্লাস ইউজুয়ালি এটার জন্য হলো আমাদের ওই যে টেবিল মনে রাখতে হবে আর কি। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের টেবিল এটা হচ্ছে যে কোনো বই পাবা, সাদিকুর বইতেও আছে, হাইকিনের বইতেও আছে। তো এই টেবিল হচ্ছে মনে রাখতে হবে। তো টেবিল থেকে আমরা ইনভার্স ল্যাপ্লাস বের করতে পারি। তো ইউজুয়ালি আমাদের যেই মানে ইনভার্স ল্যাপ্লাসের মেইনলি যেই টেকনিকটা লাগে বের করার জন্য ওটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন। আমরা ইউজুয়ালি পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে ইনভার্স বের করি। যেমন সাপোজ আমাদের কাছে একটা এস ডোমেইনে আছে যে এস 5/s+3 s+4, এটার হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস বের করতে হবে। তো এটা ইনভার্স ল্যাপ্লাস বের করার জন্য আমরা হচ্ছে প্রথমে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিব, যে 1s+3 প্লাস হচ্ছে b1s+4। a1 b1 এর ভ্যালু কিভাবে বের করে আমরা পারি এগুলা। তাহলে এখান থেকে হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে, a1 × e⁻³ প্লাস হচ্ছে b1 × e⁻⁴t। সেভাবে করে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে ল্যাপ্লাস ইনভার্স বের করে। এখন হচ্ছে যদি আরেকটা কেস ছিল যেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশনের নিচের যে ডিনোমিনেটরের পলিনোমিয়াল গুলো যদি হচ্ছে মানে কমপ্লেক্স হয়, যেমন সাপোজ আমরা একটা ফাংশন চিন্তা করি যে s+1 s² + 2s + 10। সো এরকম জিনিসকে ইনভার্স ল্যাপ্লাস কিভাবে করে। সো এগুলা হচ্ছে ওই ইটসে কভার করা আছে জিএস এর যে বইটা, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং জিএস বইটার চ্যাপ্টার 2, জিএস চ্যাপ্টার 2 তে এগুলো মানে কভার করা আছে যে কিভাবে ইনভার্স বের করে। সো আমি হচ্ছে এখানে একটা অ্যাপ্রোচ দেখাচ্ছি, এটা ওই বইতে আছে, জাস্ট একবার দেখাই দিই। সাপোজ এটাকে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে। সো আমরা এটাকে প্রথমে এই ডিনোমিনেটরটাকে হলো ফ্যাক্টরাইজ করে লিখতে পারি, 1 প্লাস এটা হচ্ছে s−1 + 3i, আর একটা হচ্ছে যে s−1 - 3, সেভাবে হচ্ছে লেখা যায়। দেন হলো আমরা ধরে নিব যে এটা সমান সমান হচ্ছে a1/s−1 + 3i প্লাস b1/s−1 মাইনাস হচ্ছে 3i। সো এখান থেকে আমরা হচ্ছে লিখতে পারি যে a1 ইন্টু হচ্ছে s−1 - 3i প্লাস হচ্ছে b1 ইন্টু s−1 প্লাস 3i ইজ ইকুয়াল টু হচ্ছে s+1। তো এখান থেকে আমরা হলো কোফিশিয়েন্ট ইকুয়েট করে a1 আর b1 এর ভ্যালুগুলো বের করতে পারি। সো প্রথমে হচ্ছে দেখি যে a1s মাইনাস হচ্ছে a1 মাইনাস হচ্ছে a1 ইন্টু প্রাইস আই প্লাস হচ্ছে b1s মাইনাস হচ্ছে 1 প্লাস হচ্ছে 3b1 প্লাস
হচ্ছে b1 ইন্টু 3i ইজ ইকুয়াল টু হলো s প্লাস 1। তাহলে এখন এখানে যদি আমরা s এর কোএফিসিয়েন্ট ইকুয়েট করি তাহলে হচ্ছে দেখবো যে এখানে a1 আছে, এখানে হচ্ছে b1 আছে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে a1 প্লাস b1 আর এখানে হচ্ছে 1। আর এখানে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে কনস্ট্যান্ট যে টার্মটা অথবা হলো, হ্যাঁ কনস্ট্যান্ট টার্মটা, এখানে কনস্ট্যান্ট টার্মটা হলো 1, এখানে কনস্ট্যান্ট আছে মাইনাস a1 আর এখানে কনস্ট্যান্ট আছে মাইনাস b1 হবে। কনস্ট্যান্ট টার্ম নিয়ে লাভ নাই, কনস্ট্যান্ট টার্ম নিলেও সেম ইকুয়েশনটাই আসবে যে মাইনাস a1 মাইনাস b1 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে হচ্ছে আমরা এখন ইমাজিনারি পার্ট দেখবো। এখানে ইমাজিনারি পার্ট কি আছে, মাইনাস a1 আর এখানে হচ্ছে মাইনাস 3a1 আর এখানে হচ্ছে প্লাস 3b1। তাহলে ইমাজিনারি পার্ট হলো মাইনাস 3a1 প্লাস হচ্ছে 3b1 ইজ ইকুয়াল টু, আমার এই সাইডে ইমাজিনারি পার্ট হলো 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে লেখা যায় হচ্ছে a1 মাইনাস b1 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা এই দুইটা ইকুয়েশন সলভ করি তাহলে a1 আর b1 এর মান পেয়ে যাবো এটা, আর এটা সলভ করলে a1 ইজ ইকুয়াল টু b1 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, 1 0 হাফ। সো হাফ যদি পাই তাহলে হচ্ছে এখন আমরা এই ইকুয়েশনে এগুলো বসাই দিই, a1 আর b1 এর মান, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ। এখন হচ্ছে প্রথম যে টার্মটা, এইটার ইনভার্স কি হবে, এটার ইনভার্স হচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3i। ই টু দি পাওয়ার s প্লাস 3 হলে ই টু দি পাওয়ার মাইনাস 3t হয়। আর হচ্ছে s মাইনাস এটা ই টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক আছে, হাফ ই টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 3i। আর ওই পাশ থেকে হচ্ছে প্লাস হাফ 10 টু t প্লাস হচ্ছে হাফ ই টু দি পাওয়ার s, কি বলে মাইনাস 1 মাইনাস 1, আচ্ছা মাইনাস না, এস মাইনাস এ হইলে কি হয় যে ই টু দি পাওয়ার এটি, সেখানে এস মাইনাস আছে সো এটা মাইনাস, এটা হচ্ছে 1, এটা হলো মাইনাস, দেন এটা হচ্ছে 1 প্লাস 3i, এটা হলো টি। তাহলে এটা হচ্ছে আমার টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। এখন এটাকে হলো এক্সপোনেনশিয়াল আছে, সো আমরা হচ্ছে সাইনোসয়েডে নিয়ে যেতে পারি। তাহলে এটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার 1 ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার 1t বা ই টু দি পাওয়ার t ইন্টু ই টু দি পাওয়ার 3it। সো ই টু দি পাওয়ার 3it কে কি লেখা যায় যে তোমার cos অফ 3t মাইনাস হচ্ছে সাইন 3t। আর এটাকে হচ্ছে কি লেখা যায় প্লাস হাফ অফ et cos 3t প্লাস হচ্ছে যে সাইন 3t। সো এটা এটা কাটা চলে যায়, সো আমার হচ্ছে থাকে হলো শুধু হাফ, হাফ আর হাফে 1, সো জাস্ট হচ্ছে ই টু দি পাওয়ার t ইন্টু cos 3t। এটা হচ্ছে আলটিমেট টাইম ডোমেইন রিপ্রেজেন্টেশন। সো এভাবে হচ্ছে পার্সোনাল ফ্র্যাকশনে ভাঙা যায়। আরেকটা মেথড আছে সেটা জানি, ওই যে ফর্মে নিয়ে, যে টেবিলের ফর্মে, যে এটাকে হচ্ছে একটা কমপ্লিট স্কোয়ার কমপ্লিট করে দেন ফর্মে নিয়ে করা যায়। সো দুই মেথডেই করা যায়, যেটা ইজি লাগে। তো এই গেল হচ্ছে ইনভার্স ল্যাপ্লাস। এখন হচ্ছে আমরা কি দেখবো,
হলো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে যাব। ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজিং ল্যাপ্লাস। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন ল্যাপ্লাসে সলভ করার জন্য আমাদের হচ্ছে দুইটা প্রপার্টি লাগবে। যেমন একটা প্রপার্টি হলো যে সাপোজ একটা ফাংশনের ডেরিভেটিভ, মানে টাইম ডোমেইনে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েশন করা মানে ল্যাপ্লাস ডোমেইনে কি হয় আমরা জানি এস দিয়ে গুণ হয় এস অফ ওয়াই এক্স, আর যদি ইনিশিয়াল কন্ডিশন থাকে তখন হচ্ছে মাইনাস হচ্ছে ওয়াই অফ জিরো। তো এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে। আর ওয়াই অফ জিরো মাইনাস আর কি, যে ইনিশিয়াল কন্ডিশন। আরেকটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, এটা হয় হচ্ছে আমরা জানি এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস হচ্ছে এস ওয়াই জিরো মাইনাস হচ্ছে এস ওয়াই অফ জিরো মাইনাস হচ্ছে ওয়াই প্রাইম অফ জিরো। জিরো মাইনাস এগুলো সবই মানে হচ্ছে জানি তো আমরা জিরো মাইনাস মানে বোঝায় হচ্ছে একদম শুরুর একটু আগে আর কি। তো এটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভের ক্ষেত্রে, সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা। আর এখানে ওয়াই প্রাইম অফ জিরো মাইনাস বলতে হচ্ছে বেসিক্যালি বোঝায় হলো যে ফার্স্ট ডেরিভেটিভ এট টি ইজ ইকুয়াল টু জিরো মাইনাস। এটা গেল। আচ্ছা, এখন হলো আমাদের কাছে যদি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, সাপোজ একটা ইকুয়েশন ধরো হলো এরকম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 5 ডিওয়াই ডিটি প্লাস হচ্ছে 6 অফ ওয়াই টি ইজ ইকুয়াল টু হলো ডিএক্স ডিটি প্লাস হচ্ছে 6x অফ টি। সো এটা হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এন্ড আমাদের হলো ইনপুট একটা দিয়ে দিছে যে x ইজ ইকুয়াল টু হচ্ছে ইউটি। সো এই ইনপুটের জন্য আমার হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে। সো আমরা হচ্ছে কি ল্যাপ্লাস টেকনিক দিয়ে হলো সলভ করব। সো ল্যাপ্লাস টেকনিক দিয়ে সলভ করার জন্য আমরা প্রথমে দুই পাশে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিব। এখন সেকেন্ড ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিলে কি হয় আমরা জানি যে এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস হচ্ছে এস ওয়াই জিরো মাইনাস মাইনাস হচ্ছে ওয়াই ফার্স্ট ডেরিভেটিভের জিরো মাইনাস প্লাস হচ্ছে 5 এর এটা নিলে হবে হচ্ছে 5 এস ওয়াই অফ এস মাইনাস হচ্ছে 5 ওয়াই অফ জিরো মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে এটাকে নিলে হবে এস এক্স অফ এস মাইনাস হচ্ছে এক্স এর জিরো মাইনাস। আচ্ছা, এই যে মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি, আর এগুলা কিন্তু টাইম ডোমেইনে আর কি। এই এস অফ ওয়াই জিরো মাইনাস এটাও হচ্ছে মানে ছোট হাতের ওয়াই অফ জিরো মাইনাস আর কি টাইম ডোমেইনে। সো এটা হলো মানে ছোট হাতের ওয়াই মানে টাইম ডোমেইন, আর এটাও হচ্ছে ছোট হাতের ওয়াই, আর এটা তো লিখে দিয়েছে টাইম ডোমেইনে। আর এটা হচ্ছে ওয়াই অফ এস বড় হাতের, হচ্ছে ল্যাপ্লাস ডোমেইন। ওকে, সো এখন জিনিসগুলা ছোট হাতের বড় হাতের গুলো ঠিক করি। ওয়াই ওয়াই হচ্ছে 5s, এটা হলো ছোট হাতের। সো এক্স অফ এস হচ্ছে মাইনাস এক্স অফ জিরো, আর লাস্টে হচ্ছে মাইনাস এক্স টি আছে প্লাস হচ্ছে 6x অফ এস। তো এটা হচ্ছে গেল। দেন হলো আমাদের বলে দিছিল কি যে এক্স টি হচ্ছে ইউটি। সো এক্স টি যদি ইউটি হয় তাহলে জিরো মাইনাসে এটার ভ্যালু কত জিরো, কারণ আমরা জানি ইউনিট ইম্পালস শুরু ইউনিট স্টেপ শুরু হয় হচ্ছে জিরো থেকে। সো জিরোর আগে এটা জিরো, তাহলে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে জিরো লিখতে পারি। তো এই ভ্যালুটাকে যদি জিরো লিখি তাহলে আমরা পুরোটাকে হচ্ছে একটু সাজায় লিখি এখন।
এস স্কোয়ার ওয়াই অফ এস মাইনাস হচ্ছে এস ওয়াই জিরো মাইনাস মাইনাস হচ্ছে ওয়াই এটার জিরো মাইনাস প্লাস হচ্ছে 5s ওয়াই অফ এস মাইনাস হচ্ছে 5 ওয়াই অফ জিরো মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স অফ এস ইন্টু এস প্লাস 6। জাস্ট হচ্ছে উপরের লাইনটাকে আমরা সাজায় টাজায় কমন নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমরা এই ইকুয়েশনটা থেকে ওয়াই অফ এস গুলাকে সব এক জায়গায় নিয়ে আসবো। সো ওয়াই অফ এস এটাকে হচ্ছে যদি কমন নেই তাহলে কি থাকে, এস স্কোয়ার প্লাস হচ্ছে 5s আর কোথাও ওয়াই অফ এস নাই, তাহলে এটা ইজ ইকুয়াল টু লেখা যায় হলো আমার এক্স অফ এস ইন্টু এক্স প্লাস 6। আর এই সবগুলা হচ্ছে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে আসে হচ্ছে প্লাস হচ্ছে এস ওয়াই জিরো মাইনাস প্লাস হচ্ছে ওয়াই অফ জিরো মাইনাস আর প্লাস হচ্ছে 5 ওয়াই অফ জিরো মাইনাস হচ্ছে ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ প্রাইম। সো এটা হচ্ছে গেল। দেন হলো আমরা ওয়াই অফ এস যদি বের করতে চাই বা আমাদের আউটপুট ওয়াই অফ এস এটা সমান লেখা যায় হচ্ছে এস স্কোয়ার প্লাস এস প্লাস 6 এক্স অফ এস ডিভাইডেড বাই হচ্ছে এস স্কোয়ার প্লাস 5s প্লাস হচ্ছে এই পাশে এস ইন্টু ওয়াই অফ জিরো মাইনাস প্লাস হচ্ছে ওয়াই প্রাইম অফ জিরো মাইনাস প্লাস হচ্ছে 5y অফ জিরো মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5। তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট আউটপুট ফ্রিকোয়েন্সি ডোমেইন বা ল্যাপ্লাস ডোমেইন। আচ্ছা, এখন হলো এখান থেকে যে প্রথম টার্মটা এখানে দেখা যাচ্ছে, প্রথম টার্মটায় কি আছে, শুধুমাত্র ইনপুট আছে। এখানে হচ্ছে প্রথম টার্মটাকে বা এটাকে বলে হলো ফোর্সড রেসপন্স, মানে শুধু ইনপুটের জন্য যেই রেসপন্স ওইটাকে আমরা বলি হচ্ছে ফোর্সড রেসপন্স বা এটাকে হলো ওয়াইএফ দিয়ে লিখে। সো ফোর্সড রেসপন্সের ধর্মগুলো কি কি, এটা হচ্ছে শুধুমাত্র ইনপুটের জন্য, ডিউ টু ইনপুট। এই যে এক্স অফ এস আছে, এখানে হচ্ছে কোনো ইনিশিয়াল কন্ডিশনের, এই টার্মে কোনো ইনিশিয়াল কন্ডিশন নেই। সো এটা এই টার্মটা ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে না। সো এটাকে বলা হচ্ছে জিরো ইনিশিয়াল কন্ডিশনের জন্য যে রেসপন্স পাওয়া যায়। আর এটার আরেকটা নাম হচ্ছে ZSR বা জিরো স্টেট রেসপন্স। ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে জিরো এখানে। আর এই যে সেকেন্ড টার্মটা, এইখানে হচ্ছে ইনপুট নাই, শুধুমাত্র এই ইনিশিয়াল কন্ডিশন গুলো আছে। সো এই সেকেন্ড টার্মটাকে, এটাকে নাম দেওয়া হয় হচ্ছে ন্যাচারাল রেসপন্স। ন্যাচারাল রেসপন্স মানে সিস্টেমের ন্যাচারাল রেসপন্স কোনো ইনপুট ছাড়া। ন্যাচারাল রেসপন্স এখানে হচ্ছে আমার ডিউ টু ইনিশিয়াল কন্ডিশন, মানে শুধুমাত্র সিস্টেমের ইনিশিয়াল কন্ডিশনের জন্য যে রেসপন্সটুকু পাওয়া যায়, ইনিশিয়াল কন্ডিশন। আর হচ্ছে এখানে কোনো ইনপুট নাই, নো ইনপুট, এন্ড এটাকে এই জন্য বলে হচ্ছে ZIR বা জিরো ইনপুট রেসপন্স। আর ন্যাচারাল রেসপন্সকে হচ্ছে YN এভাবে লিখে। তো এই প্রসেসে আমাদের কাছে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে এন্ড আমাকে যদি ওটা ল্যাপ্লাস দিয়ে সলভ করতে বলে, তাহলে আমরা এটার ফোর্সড রেসপন্স আর ন্যাচারাল রেসপন্সকে আলাদা করতে পারবো, আলাদা করে হচ্ছে সলভ করতে পারবো। এখন এটুক আনার পরে এরপরে কি, এরপরে হলো আমার এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, ইনিশিয়াল কন্ডিশন গুলো দেওয়া থাকবে, ইনিশিয়াল কন্ডিশন এখানে বসাবো, বসাই ইনভার্স ল্যাপ্লাস নিব, তাহলে হচ্ছে ওয়াই অফ টি পাওয়া যাবে। দেন ওয়াই অফ টি এর মধ্যে এই এতটুকু পোর্শনে ইনভার্স ল্যাপ্লাস নিলে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে আমাদের ফোর্সড রেসপন্স,
আর এতটুকু টুর ইনভার্স ল্যাপ্লাস নিলে যেটা পাবো এটা হবে আমাদের ন্যাচারাল রেসপন্স। সো আমি দেখাই বই থেকে। সো এই যে এখানে পড়ছে যে এই পোর্শনটুকু হলো ফোর্সড রেসপন্স, আর ইনিশিয়াল কন্ডিশন গুলো বসানোর পরে এটা হচ্ছে ন্যাচারাল রেসপন্স। দেন হচ্ছে দুইটাকে আলাদা আলাদা ভাবে করে এই যে পার্শিয়াল ফ্র্যাকশন করে ইনভার্স ল্যাপ্লাস নিয়ে হলো আমরা দুইটা টাইম ডোমেইনে সলিউশন পাইতে পারি। ওকে, সো এটা গেল। এভাবে করে যে কোনোটার কোর্সের ন্যাচারাল রেসপন্স বের করা যায়। দেন হচ্ছে আমরা যাই সাবস্ট্রাট ফিজিক্স। সার্কিট অ্যাপ্লিকেশন। সো আচ্ছা, সো সার্কিটে আমরা হচ্ছে যেটা করতে চাচ্ছি যে আমরা হলো সার্কিট এলিমেন্ট গুলোকে এস ডোমেইনে নিয়ে যাব আর কি। টি ডোমেইন থেকে হচ্ছে টাইম ডোমেইন থেকে এস ডোমেইনে নিয়ে যাব। এটা হচ্ছে ওই যে জিএস চ্যাপ্টার 2 তে আমরা যেটা করছিলাম অনেকটা ওরকম। বাট এখানে ডিফারেন্সটা কি, যেখানে আমরা হচ্ছে জিএস এর চ্যাপ্টার 2 তে আমরা হলো ট্রান্সফার ফাংশন বের করছিলাম। ট্রান্সফার ফাংশনে কি করা হয়, ইনিশিয়াল কন্ডিশন নেওয়া হয় না, ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে জিরো ধরা হয়। ইনিশিয়াল কন্ডিশনসকে আমরা জিরো ধরি একটা ট্রান্সফার ফাংশন। সো আর এইখানে আমরা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনকে জিরো ধরবো না, সো আমরা ইনিশিয়াল কন্ডিশনগুলোকে ইনক্লুড করবো। সো ইনিশিয়াল কন্ডিশনগুলোকে যদি ইনক্লুড করতে চাই, যে সাপোজ আমার এখানে একটা ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টর আছে। সো ইন্ডাক্টরের ভিতর, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএল, আর ইন্ডাক্টরের ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে আইএল। সো এখন আমরা জানি যে ইন্ডাক্টরের ইকুয়েশন, যে কারেন্ট আইএল ইজ ইকুয়াল টু হচ্ছে ডিভিএল বাই ডিটি। এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে দুই পাশে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি তাহলে কি হবে, আইএল অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে, সরি, এল ডিভিএল বাই ডিটি। তাহলে এল ইন্টু ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে এস দিয়ে গুণ করা এস ইন্টু ভিএল অফ এস, মাইনাস হচ্ছে কি হবে এস ইন্টু এস, মাইনাস হচ্ছে এই মাইনাস হচ্ছে ভিএল। আর এক মিনিট, ওকে সো আসো। আচ্ছা, এটা তো উল্টা লিখছি, সরি। আচ্ছা, তো আমরা জানি যে ইন্ডাক্টরের অ্যাক্রস ভোল্টেজ যেটা হচ্ছে যে এল টিআইএল বাই ডিটি। তাহলে এখানে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি দুই পক্ষকে, তাহলে এটা আসবে হচ্ছে এল, আর এটাকে করলে আসবে হচ্ছে এস ইন্টু আইএলএস, মাইনাস হচ্ছে আইএল অফ জিরো মাইনাস। সো টোটাল এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ভিএস কি আসলো, এলএস, এলএস ইন্টু আইএল অফ এস মাইনাস হচ্ছে এল আইএল অফ জিরো মাইনাস।
তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আপনার ল্যাপ্লাস ডোমেইনে একটা ইন্ডাক্টরকে কিভাবে মডেল করতে পারি, যে একটা ইন্ডাক্টর টাইম ডোমেইনে একটা ইন্ডাক্টর, সাপোজ টাইম ডোমেইনে একটা ইন্ডাক্টর যেটার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে ভিএল, এটা হচ্ছে ল্যাপ্লাস ডোমেইনে কেমন হবে দেখতে, একটা ইন্ডাক্টর যেটার হচ্ছে ইম্পিডেন্স হচ্ছে এলএস, ইম্পিডেন্স হচ্ছে এলএস, আর সাথে কি আছে, একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স আছে, সাথে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে নেগেটিভ। সো এটা যদি এখানে প্লাস মাইনাস হয়, এটা হবে এখানে মাইনাস প্লাস, মাইনাস প্লাস। সো এইটা, আর এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এল ইন্টু এল অফ জিরো মাইনাস, আর এটা হচ্ছে এটার অ্যাক্রসের ভোল্টেজ, সেটা হচ্ছে ভিএল অফ এস। সো এইভাবে হচ্ছে আমরা একটা টাইম ডোমেইনে ইন্টিগ্রেট ইন্ডাক্টরকে ল্যাপ্লাস ডোমেইনে রিপ্রেজেন্ট করতে পারি। যে সোর্সটা হচ্ছে ইম্পিডেন্স হয়ে যায় এলএস, আর সাথে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনের জন্য একটা ভোল্টেজ সোর্স অ্যাড হয় যেটার ম্যাগনিটিউড হচ্ছে এল ইন্টু আইএল জিরো মাইনাস। এখন আমরা চাইলে এটাকে সোর্স ট্রান্সফরমেশন দিয়ে একটা ইন্ডাক্টর আর প্যারালেল হচ্ছে একটা কারেন্ট সোর্স, এভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে ডিপেন্ড করবে হলো আমার অ্যাপ্লিকেশনের উপর আমরা কি করতে চাচ্ছি। সো এভাবে হচ্ছে করলে তখন এটা এলএস থাকবে, আর এটা হয়ে যাবে হচ্ছে আইএল অফ জিরো মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে এস। এমনই তো মনে হয়। check করে দেখি। হ্যাঁ, এটা হচ্ছে যে সোর্স ট্রান্সফরমেশন করলে আমরা হচ্ছে এভাবে করতে পারি। ওকে, ওকে, এটা গেল। এরপরে হচ্ছে যদি ক্যাপাসিটর থাকে, তাহলে ক্যাপাসিটরকে এস ডোমেইনে মডেল করে কিভাবে, আমরা জানি যে ক্যাপাসিটরের ইকুয়েশন আই ইজ ইকুয়াল টু সি ডিভি বাই ডিটি, সেখান থেকে আবারও আই অফ এস ইজ ইকুয়াল টু এটা বের করা যায়। দেন এখান থেকে হচ্ছে সি গুণ হবে আর কি, এখানে হচ্ছে একটা সি, হচ্ছে একটা সি। সো এখান থেকে হচ্ছে আমরা ভি অফ এস বের করতে পারি, যেখানে করা আছে। তাহলে আমরা ক্যাপাসিটরকে কিভাবে লিখতে পারবো, যে ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/CS, আর সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যেটার ম্যাগনিটিউড হচ্ছে ভিসি জিরো মাইনাস ডিভাইডেড বাই হচ্ছে এস। সো ল্যাপ্লাস ডোমেইনে রেজিস্টরের মডেল এটা, এই ইন্ডাক্টরের মডেল এটা, আর ক্যাপাসিটরের মডেল হচ্ছে এটা। যে ইন্ডাক্টর হচ্ছে তার ইম্পিডেন্স কি হয়ে যায় এস ইন্টু এল, আর সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যোগ হয়, and ওই ভোল্টেজ সোর্সের মান কি, এল ইন্টু আইএল মানে ইনিশিয়াল কন্ডিশন। আর ক্যাপাসিটর কি হবে, জাস্ট ইম্পিডেন্স 1/SC, আর সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স যোগ হয় যেটার মান হচ্ছে ক্যাপাসিটরের ইনিশিয়াল ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে এস। সো এখানে দেখো একটা জিনিস, যেটা হচ্ছে তোমার ইন্ডাক্টরের সাথে যখন ইন্ডাক্টরের প্লাস মাইনাস, এখানে এই সোর্সটার প্লাস মাইনাস তার অপোজিট দিকে, ওই যে ইকুয়েশনে একটা মাইনাস ছিল এই জন্য। আর এইখানে ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিটরের প্লাস মাইনাস যখন এখানে, আমার সোর্সের প্লাস মাইনাস হচ্ছে একই দিকে, ইকুয়েশনে একটা প্লাস ছিল তাই। সো এভাবে এটা, সো আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে সিরিজটাও ইউজ করতে পারি, অথবা হচ্ছে এই প্যারালেলটাও ইউজ করতে পারি। সো এই দুইটা, এইগুলো হচ্ছে মনে রাখতে হবে আমাদের। দেন হচ্ছে সার্কিট অ্যাপ্লিকেশন বা সার্কিট সলভিং এ হচ্ছে আমরা কিভাবে জিনিসগুলো অ্যাপ্লাই করব। সো সার্কিট সলভিং এর জন্য আমার হচ্ছে স্টেপ স্টেপ হচ্ছে প্রথমে যেই সার্কিটটাই দেওয়া থাকবে ওইটার ইনিশিয়াল কন্ডিশন গুলা বের করা, বা ইনিশিয়াল কন্ডিশন বের করা। ইনিশিয়াল কন্ডিশন মানে কি, ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু জিরো, মানে টি লেস দেন জিরো, বা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন। আমরা হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে যাব। স্টেডি স্টেট কন্ডিশনে আমরা কি জানি, যে ক্যাপাসিটর হলো ওপেন সার্কিট, আর ইন্ডাক্টর হলো শর্ট সার্কিট। দেন ওই এই স্টেডি স্টেট কন্ডিশন থেকে আমরা হচ্ছে দুইটা জিনিস বের করবো, একটা হলো
এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়াল ভোল্টেজ, কারণ আমাদের এই জিনিসগুলো মডেল করার জন্য কি লাগে, আহ, এই ইন্ডাক্টরকে যখন আমরা এই ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফর্ম করি তখন হচ্ছে যে আমার ইন্ডাক্টরের অ্যাক্রসে ইনিশিয়াল ভোল্টেজটা লাগে। আবার একই ভাবে ক্যাপাসিটরকে যখন করি তো ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়াল ভোল্টেজটা লাগে, ইনিশিয়াল কারেন্ট, সরি ইন্ডাক্টরের অ্যাক্রসে ইনিশিয়াল কারেন্ট, ক্যাপাসিটরের অ্যাক্রসে ইনিশিয়াল ভোল্টেজ। তাহলে আমরা কি কি বের করবো স্টেডি স্টেট থেকে? স্টেডি স্টেট থেকে আমরা হচ্ছে আইএল জিরো মাইনাস বের করব, আর হচ্ছে ভিসি জিরো মাইনাস বের করব। এই দুইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন বের করব। বের করার পরে দেন আমাদের স্টেপ 2 হচ্ছে যে পুরা সার্কিটটাকে ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফর্ম করা। পুরো সার্কিটটা ল্যাপ্লাস ডোমেইনে ট্রান্সফর্ম করা। সো আমার হচ্ছে রেজিস্টর, রেজিস্টরের মতো থাকবে। ইন্ডাক্টর, যেটা ইন্ডাক্টর হচ্ছে এলএস হয়ে যাবে, প্লাস হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ডিউ টু ইনিশিয়াল কন্ডিশন। এরপরে হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে 1/CS হয়ে যাবে, প্লাস হচ্ছে একটা ইনিশিয়াল সোর্স। আর আমাদের যে ভি ইনপুট দেওয়া থাকবে বা ইনপুট ভোল্টেজ দেওয়া থাকবে, যেটা যদি টাইম ডোমেইনে দেওয়া থাকে তাহলে ওইটাকে হচ্ছে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে এস ডোমেইনে নিয়ে যাব। দেন হচ্ছে আমাদের লাস্ট কাজ হচ্ছে যে অ্যাপ্লাই সার্কিট অ্যানালাইসিস, সার্কিট অ্যানালাইসিস অ্যাপ্লাই করে যেটা বের করতে বলবে। সার্কিট অ্যানালাইসিস টু ফাইন্ড, মানে যেই জিনিস বের করতে বলবে ভোল্টেজ বা কারেন্ট যেটাই হোক আর কি। সার্কিট অ্যানালাইসিস বলতে হচ্ছে আমরা ইউজুয়ালি কেভিএল বা কেসিএল, মানে নোড বা মেশ, যেটা আর কি যেই মেথড অ্যাপ্লিকেবল ওইটা হচ্ছে ইউজ করবো। এন্ড এটা আমরা অ্যাপ্লাই করব ল্যাপ্লাস ডোমেইনে নিব কোন সার্কিটটাকে, ল্যাপ্লাস ডোমেইনে নিব হচ্ছে টি গ্রেটার দেন জিরোর সার্কিটটাকে আর কি। টি লেস দেন জিরো সার্কিট থেকে কি বের করবো, ইনিশিয়াল কন্ডিশন। আর টি গ্রেটার দেন জিরো থেকে হচ্ছে, জিরো থেকে হলো আমাদের টার্গেট ভেরিয়েবল বের করবো, বা যেটা বের করতে মানে আমাদের আলটিমেটলি বের করতে বলবো হচ্ছে টি গ্রেটার দেন জিরো। তো আসলে আমরা হচ্ছে একটা সার্কিট সলভ করি এভাবে। এই যে এটা হচ্ছে সলভ। আচ্ছা, সো এই সার্কিট থেকে আমাদের প্রথম যে স্টেপ, স্টেপ 1 ছিল হচ্ছে আমরা প্রথমে টি লেস দেন জিরো বা স্টেডি স্টেট সার্কিট হচ্ছে চিন্তা করবো। সো টি লেস দেন জিরো মানে কি, টি ইকুয়াল টু জিরোতে হলো এই সুইচটা হলো তুলে ফেলা হয়, তাহলে টি লেস দেন জিরোতে এই সুইচটা হচ্ছে কানেক্টেড। তো এই সুইচ যদি কানেক্টেড থাকে তাহলে সার্কিট দেখতে কেমন হবে, এখানে একটা রেজিস্টর আর ক্যাপাসিটর গুলা কি হয়ে যায়, শর্ট সার্কিট, সরি ওপেন সার্কিট। আর ইন্ডাক্টর কি, শর্ট সার্কিট, ইন্ডাক্টর শর্ট সার্কিট হয়ে গেল। এখানে হচ্ছে এটা, আর এখানে একটা সোর্স আছে বাট সোর্সের সাথে ইউ অফ টি আছে, তার মানে হচ্ছে টি লেস দেন জিরোর জন্য এই সোর্সটা কি, এই সোর্সটা হচ্ছে জিরো, মানে এখানে কিছু নাই। তো এটা হলো আমাদের টি লেস দেন জিরোর সার্কিট। তাহলে আমরা ভ্যালু গুলা বসাই। এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5 ওহম। সো আমার এখন বের করতে হবে কি কি, ক্যাপাসিটরটা কোথায় ছিল, এই জায়গায়। তো আমার হচ্ছে এই জায়গার ভোল্টেজ বের করতে হবে, আর ইন্ডাক্টরটা কোথায় ছিল, এই জায়গায়, আর এই জায়গায় কারেন্ট বের করতে হবে। তাহলে প্রথমে আমরা হচ্ছে আহ, এই ব্রাঞ্চের ভিতর দিয়ে যে কারেন্টটা,
এই কারেন্টটা আইএল, আইএল বের করতে পারে একটা কারেন্ট ডিভাইডার রুল ইউজ করে, যে আইএল সমান হবে হচ্ছে তোমার 10 যোগ 5 বাই হচ্ছে 10 ইন্টু হলো 3 ইজ ইকুয়াল টু আসলে হলো 2 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে আইএল সমান আসলো আমার 2 অ্যাম্পিয়ার। বা আমরা এটাকে লিখতে পারি এভাবে যে আইএল জিরো মাইনাস ইজ ইকুয়াল টু, আমরা জানি ইন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট হলো কন্টিনিউয়াস, তাহলে আইএল জিরো মাইনাস ইজ ইকুয়াল টু আইএল জিরো প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 2 অ্যাম্পিয়ার। একইভাবে এই ভোল্টেজটা আসলে হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে হচ্ছে ভিসি জিরো মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসি জিরো প্লাস ইজ ইকুয়াল টু, এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত, কারেন্ট হলো 2, তাহলে 5 দুগুণ 10 ভোল্ট, তাহলে হচ্ছে 10 ভোল্ট। তো এটা আর এটা হলো আমরা পেয়ে গেছি। এখন হলো আমরা এই সার্কিটটাকে টি গ্রেটার দেন জিরোর জন্য আঁকবো, টি গ্রেটার দেন জিরোর জন্য ট্রান্সফর্ম করে আঁকবো টি গ্রেটার দেন জিরো। টি গ্রেটার দেন জিরোতে কি হয়, আমার এই জিনিসটা সুইচটা উপরে উঠে গেছে, সুইচটা যদি উপরে উঠে যায় তাহলে এই পোর্শনটুকু পুরোটুকু ডিসকানেক্টেড। সো এই পোর্শনটুকু যদি পুরোটুকু ডিসকানেক্টেড থাকে তাহলে এখানে একটা ক্যাপাসিটর আছে। তো আমরা জানি ক্যাপাসিটরকে যদি আমরা ট্রান্সফর্ম করি ল্যাপ্লাস ডোমেইনে, তাহলে হচ্ছে একটা ক্যাপাসিটর এন্ড এটার ইয়ে হয়ে যাবে 1/CS, আর সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স লাগানো থাকবে, সাথে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। আর হলো এখানে কি আছে, এখানে হচ্ছে একটা ইন্ডাক্টর আছে, তাহলে ইন্ডাক্টরকে মডেল করলে এখানে একটা ইন্ডাক্টর, সাথে হচ্ছে একটা সোর্স, আর এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, আর এই পাশে হচ্ছে আরেকটা সোর্স। এই সোর্সটা টি গ্রেটার দেন জিরোর জন্য হচ্ছে অ্যাক্টিভ থাকবে। এটা হলো 4 অ্যাম্পিয়ার সোর্স, এটা হচ্ছে 5 ওহম। আর এখানে পোলারিটি গুলা কি, আমরা হচ্ছে যদি চিন্তা করি যে এটা প্লাস মাইনাস, আর হচ্ছে এটা ওই দিক দিয়ে প্লাস মাইনাস, তাহলে এখানে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, এখানে হচ্ছে সেম ভাবে এখানে প্লাস এখানে মাইনাস। ওকে, এন্ড এগুলোর ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে হলো উম, এই যে উপরে বলছিলাম যে এল আই এল জিরো মাইনাস, তাহলে এটারটা হচ্ছে এই সোর্সের ভ্যালু হলো এল ইন্টু আই এল অফ জিরো মাইনাস, তাহলে আমরা এল হচ্ছে 1 দেওয়া আছে, আর আই এল হচ্ছে ওখান থেকে বের করছি যেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তাহলে এই যে সোর্সটা এটার ভ্যালু হচ্ছে জাস্ট 2, এই সোর্সের ভ্যালু হচ্ছে জাস্ট 2। আর এই সোর্সের ভ্যালু কত হয়, যে ক্যাপাসিটরের সাথে যেটা থাকে ভিসি জিরো বাই হচ্ছে এস, তাহলে ভিসি জিরো আমাদের ছিল 10 ভোল্ট, তাহলে এখানটা হবে 10 বাই এস, এটা হচ্ছে আমার 10 বাই এস, 10/s। এখন হচ্ছে এই জায়গাটুকু একটু সিম্পলিফাই করা যায়, এই কারেন্ট সোর্স আর এই রেজিস্টরটাকে প্যারালালি আছে, সো আমরা হচ্ছে চাইলে এই সোর্সটাকে হলো একটা ভোল্টেজ সোর্সে রিপ্লেস করতে পারি, আর এটাকে হচ্ছে সিরিজে নিয়ে নিতে পারি, সোর্স ট্রান্সফরমেশন। সো এখানে সোর্স ট্রান্সফরমেশন করলে এখানে হচ্ছে একটা রেজিস্টর 5 ওহম, আর এই সোর্সের মান হবে কত, ভি ইজ ইকুয়াল টু আই আর 4 5 20, 20 ভোল্ট, এটা হচ্ছে গেছে। এখন হলো আমাদের কি করতে হবে, এই সার্কিট থেকে এই ভোল্টেজটা হলো বের করতে হবে। সো এই ভোল্টেজটা বের করার জন্য আমরা প্রথমে কারেন্ট বের করি, সো ইজিলি একটা কেভিএল অ্যাপ্লাই করে কারেন্ট বের করা যাবে, যে আমার হলো -20 প্লাস হচ্ছে আবার মাইনাস, মাইনাস হলো 2, আর এটা হচ্ছে এল এস আর কি, এল এর ভ্যালু 1, সো এটা হচ্ছে জাস্ট এস, সো প্লাস হচ্ছে এস ইন্টু আই, আর সি এর ভ্যালু কত দিছে 4, হচ্ছে এটা 1/4s, 1/4s প্লাস হচ্ছে 1/4s ইন্টু আই, আর প্লাস হচ্ছে 10/s ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে হচ্ছে আমরা আই ইজ ইকুয়াল টু পেয়ে যাব, যে আই বের করতে পারবো। দেন আই বের করার পরে আমাদের কি বের করতে হবে, এই ভোল্টেজটা।
সো ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ বের করতে বলছে, মানে হচ্ছে কি ক্যাপাসিটর কিন্তু আমাদের এই পুরা ক্যাপাসিটরটা হচ্ছে এই দুইটা দ্বারা দুই আমরা রিপ্লেস করছি, তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে হচ্ছে এই পুরা জিনিসটার অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই পুরা জিনিসটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, বা ভি আউট ইজ ইকুয়াল টু হচ্ছে 1/4s ইন্টু আই প্লাস হচ্ছে 10/s। তো এখান থেকে আমরা যে আইটা পাবো ওই আইটা নিয়ে হচ্ছে এখানে বসায় দিব, দেন হলো আমরা ভি আউটপুট পেয়ে যাবো। ভি আউটপুট এটা কোন ডোমেইনে পাবো আমরা, এস ডোমেইনে পাবো। তো এই এস ডোমেইনের মানটাকে আমাদের হচ্ছে ল্যাপ্লাস ইনভার্স করে টাইম ডোমেইনে নিয়ে আসতে হবে। সো এই হচ্ছে যে বেসিক্যালি সার্কিট প্রবলেম গুলো সলভ করার নিয়ম আর কি। তো এরকম হাজার হাজার সার্কিট প্রবলেম আছে, তো সবগুলো একইভাবে সলভ করে, কোনোটাই হচ্ছে মানে ঝামেলা নাই। তো আমরা হচ্ছে এখানে দেখি, আর এটা তো হচ্ছে বইয়ের প্রবলেম, মানে বইয়ের এক্সারসাইজ, তো বইয়ের সলভ আছে। So আমি এই সলভটা হচ্ছে আমার ড্রাইভে আপলোড দিয়ে দিব, সলভ গুলা দেখলেই বুঝতে হবে কোনটা কিভাবে করে। তো আমরা হচ্ছে চাইলে এই একটা সার্কিট নিয়ে দেখতে পারি আরেকটা। সো প্রথম কাজ কি, প্রথম কাজ হলো টি লেস দেন জিরোর জন্য সার্কিটটা আঁকা। টি লেস দেন জিরোতে কি হয়, যে টি ইজ গ্রেটার দেন জিরোতে এটা খুলে দেওয়া হয়, তাহলে টি লেস দেন জিরোতে এটা হচ্ছে কানেক্টেড। এটা যদি কানেক্টেড থাকে তাহলে 24 ভোল্ট, এখানে একটা রেজিস্টর, এখানে একটা রেজিস্টর, আর এখানে হচ্ছে একটা রেজিস্টর, ইন্ডাক্টর হলো আমাদের শর্ট সার্কিট, আর এই ক্যাপাসিটরটা হচ্ছে ওপেন সার্কিট। সো এটা হচ্ছে ওপেন সার্কিট। দেন হলো এখানে একটা, এখানে সো এরকম একটা জিনিস, সেটা হলো 12 ওহম, হলো 60, এটা হচ্ছে 6, এটা হলো 12, এটা হচ্ছে 25। ওকে, সো আমরা এটাকে হচ্ছে একটু সুন্দরভাবে রিড্র করতে পারি জিনিসটাকে। আহ এমনি দেখতে বাজে লাগতেছে। হচ্ছে এখানে দুইটা, এই দুইটা সিরিজ আছে, so আমি একসাথে যোগ করে দিই। 12 আর 25, তাহলে হচ্ছে 37, সিক্স, এটা হচ্ছে এটা 60, এটা 6, এটা হচ্ছে 12। সো আমার প্রথমে বের করতে হবে কি, যে ইন্ডাক্টর কই ছিল এই জায়গায়, সো আমার হচ্ছে এই জায়গা দিয়ে কারেন্ট আইএল আর এটার ভোল্টেজ ভি সি, এই দুইটা হলো বের করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা যেহেতু ডিসকানেক্টেড, তাহলে এই ব্রাঞ্চ দিয়ে হচ্ছে কোনো কারেন্ট যাবে না। তাহলে আইএল হচ্ছে আমার 0, আর ভিসি যেটা, ভিসি হচ্ছে এই দুইটার অ্যাক্রসে ভোল্টেজ, মানে এই অ্যাক্রসে ভোল্টেজ। তো এই অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে বেসিক্যালি, যেহেতু এই দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, সো এই দুইটা নোডের ভোল্টেজ, বা হচ্ছে এই দুইটা নোডের ভোল্টেজ। তো এখন এই দুইটা নোডের ভোল্টেজ বের করার জন্য আমরা কি করব, প্রথমে হচ্ছে এটা আর এটাকে প্যারালালি নিই। প্যারালালি নিলে কত হবে, মেইন ভোল্টেজ ছিল হচ্ছে 24 ভোল্ট, মেইন ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট, আর এই দুইটাকে প্যারালালি নিলে, প্যারালালি নিলে এটা হচ্ছে 12, আর এটা হচ্ছে 60 আর 37, 60 + 22.88, 22.88, আর এটার অ্যাক্রসে ভোল্টেজ প্লাস মাইনাস ভি, এটাই হচ্ছে ভিসি। তাহলে এটা ভিসি কত হবে, জাস্ট একটা ভোল্টেজ ডিভাইডার ট্রাই করো, 22.88 বাই হচ্ছে 12 প্লাস হলো 22.88 ইন্টু হলো 24, সেটা হলো ভিসি। দেন পাওয়ার পরে কি করতে হবে, টি গ্রেটার দেন জিরোর জন্য সার্কিট আঁকতে হবে।
বি গ্রেটার দেন 3 এর জন্য সুইচ ক্লোজড, এতটুকু পোর্শন বাদ। তাহলে এই ভিতরের পোর্শনটাকে কিভাবে আঁকা যায়, যে এখানে একটা রেজিস্টর, এখানে আরেকটা রেজিস্টর, এইখানে হচ্ছে ইন্ডাক্টর। সো ইন্ডাক্টরের সাথে কিছু নাই, এখানে হলো ক্যাপাসিটর, ক্যাপাসিটরের সাথে একটা সোর্স থাকবে ইনিশিয়াল ভোল্টেজের কারণে এই, আর হচ্ছে এইটা উপর দিয়ে হলো দুইটাকে একসাথে করে একটা লিখলাম। সো এটা দেখতে খুব খারাপ লাগতেছে, সো এটাকে এই পাশে না রেখে আমরা হচ্ছে এটাকে ওই দিকে নিয়ে যেতে পারি। এটা হলো ইন্ডাক্টর, এটা হচ্ছে 15 ওহম, না এটা 15 না, সরি, এটা হচ্ছে 6 ওহম, এটা হলো এটা। আর এই দুইটা মিলায় হচ্ছে এই পাশে চলে আসছে, এটা হলো 37 ওহম, 37 ওহম। এটা হচ্ছে, এটা কোনটা, এটা হচ্ছে এই যে এটা 60 ওহম, এটা হচ্ছে 60 ওহম। আর এগুলা হচ্ছে ট্রান্সফর্ম ভ্যালু। সো আমরা এই তিনটাকে আবার এক করতে পারি, যে এটা প্যারালাল যোগ হচ্ছে 6, দুইটা প্যারালাল হলো 22.88, এর সাথে হচ্ছে 6, এটা হচ্ছে 6, তাহলে এটা আসে হলো 28.88। তাহলে আমার আলটিমেট সার্কিটটা হচ্ছে এরকম, যে এখানে একটা, এখানে ইন্ডাক্টর, এখানে এটা, এখানে হচ্ছে সোর্স ক্যাপাসিটরের সাথে ইনিশিয়াল ভোল্টেজের জন্য, যেটা হচ্ছে ভিসি বাই এস, এটা হচ্ছে এলএস, এটা এলএস কেন, এটা হচ্ছে 1/CS, এটা হচ্ছে এলএস, আর এটা হলো 28.88। এখন হচ্ছে আমরা এটা একটা সিঙ্গেল লুপ, তো এখানে হচ্ছে কারেন্ট বের করে ফেলতে পারবো। এই লুপে কারেন্ট বের করার পরে কোনটার অ্যাক্রসে ভোল্টেজ চাইছে, ভিটি, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ চাইছে, তাহলে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ মানে এই পুরাটার অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে এই পুরাটার অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, ভিটি ইজ ইকুয়াল টু হলো ভিসি বাই এস, প্লাস হচ্ছে এখান থেকে যে আইটা বের করবো ইন্টু 1/CS। তো এইভাবে হচ্ছে করা যায়। হচ্ছে আমাকে আমি সলভ গুলো হলো আপলোড করে দিবনি। তো দেখো সবগুলো সার্কিট হচ্ছে সিমিলার টাইপের। যেমন হচ্ছে এই যে এই টাইপের সার্কিট গুলা, এখানে হচ্ছে যে প্যারালেলি আছে। সো প্যারালেলি থাকলে আমরা যখন হচ্ছে এটাকে মডেল করতে যাব, তখন হলো এখানে সিরিজে না দিয়ে এখানে যদি আমরা প্যারালেলি নেই, সোর্সটাকে প্যারালেল কারেন্ট সোর্স নেই, তখন হচ্ছে আমাদের এখানে কি বলে ওঠে, কেসিএল অ্যাপ্লাই করা হচ্ছে ইজিয়ার হবে। জাস্ট একটাই নোড থাকবে, এন্ড আমরা হচ্ছে ইজিলি কেসিএল অ্যাপ্লাই করতে পারবো। সো হচ্ছে আমরা প্যারালেল মানে মডেল ইউজ করবো নাকি সিরিজ, এটা হচ্ছে স্পেসিফিক সার্কিটের উপর ডিপেন্ড করে। যেমন হচ্ছে এখানেও, যে আমরা যখন টি ইকুয়াল টু জিরোতে সার্কিটটা কেমন, শুধু এতটুকু। সো আমরা যদি এখানে একটা কারেন্ট সোর্স আর এখানে একটা কারেন্ট সোর্স নেই, তখন হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করা ইজি। সো আর এর আগে আমরা যে দুইটা প্রবলেম করছিলাম, ওইখানে হচ্ছে একটা লুপ ছিল, সো কেভিএল ইউজ করা ইজিয়ার, সো আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সে নিয়ে গেছি। সো এইভাবে করে হচ্ছে সবগুলোই করা যাবে। সো অনেক প্রবলেম আছে এখানে। সো তুমি হচ্ছে সলভ দেখে দেখে একটা করে প্রতিটা প্র্যাকটিস করবে।